আসসালামু আলাইকুম, শুভ সকাল। আবার ভাবতে পারেন যে এত সকালে তো রোদ এলো কোথা থেকে। না, এখন বাজে হলো 9টা 33। আল্লাহর কাছে তবা কাটি নেই, আস্তাগফিরুল্লাহ। অনেকদিন পরে ফজরের নামাজ কায়জা হইল। 2 নম্বর কথা হয়েছে, প্রায় 1.5 মাস পরে আজকে একটানা 12 ঘন্টা ঘুমাইলাম। পুরা 1.5 মাস পরে 12 ঘন্টা ঘুমাইয়ে উঠলাম। আসলে এই 1.5 মাসের ভিতরে একটা শুক্রবার ছুটি পাই নাই, আজকে পবিত্র জুমার দিন, আজকেও ডিউটি ছিল। টোটাল সকলে মিলে কমপ্লেন করছে যে না, আমরা যাব না, আমরা ডিউটি করব না, ছুটি লাগবে। তো এখন বাজে সকাল 9টা 34। এখনো উঠলাম, ওইটা হাত মুখ ধুয়ে ফ্রেশ হইয়া বাঙালি হোটেলের দিক যাইতেছি। সকালের নাস্তা খাবো। বাসায় পানি ছিল, 5 রিয়াল দিয়ে 1 কার্টন কিনছিলাম। তো এক কার্টনের একটা পানি ফ্রিজের ভিতর পাইলাম, নর্মালে নিয়ে এলাম। যেহেতু এটা না নিয়ে আসলে 1 রিয়াল দিয়ে একটা পানি কেনা লাগবে। আর এই পানিটা কেনা পড়ছে আমার মনে করেন যে 25 পয়সা, পাইকারি রেটে কার্টন ধরিয়ে কিনছি। এখন এই 1.5 মাস পরে যে আজকে 12 ঘন্টা ঘুমাইলাম, এটা মনে হয় আমার সৌদি আরবের সব থেকে সেরা ঘুম। কারণ আমি 12 ঘন্টা কোনো দিনই ঘুমাই নাই। আমি 12 ঘন্টা কোনো দিনই ঘুমাই নাই, ট্যারি পাইলাম না কোথা থেকে 9টা বাজিয়ে গেল। কালকে রাত 9টায় ঘুমাইছি, আজকে সকাল 9টায় ঘুম ভাঙছি। তো আমার জীবনে সব থেকে সেরা ঘুম। আর ফজরের নামাজটা কাজ হয়ে গেল, এটার জন্য খুব দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। তো আপনারা যারা প্রবাসী আত্মীয় স্বজন আপনাকে আছে, দেখেন ডাইনিং আমি ক্যামেরা ঘুরে লইয়া আসতেছি, কোনো কিন্তু মানুষ নেই একটা। সব কোম্পানির গাড়িগুলার এত পরিমাণ রোদ, ক্যামেরার লেন্স কয়েন, ক্যামেরা বন্ধ কর, তোর কথা এখন কওয়া লাগবে না, পরে খুশ। এত পরিমাণ রোদে আমি নিজে তাকাইতে পারি না ঠিক মতন। তো ক্যামেরায় যে আমার আটকাইতেছে, এই তো বেশি। যে কথা কব, যদি কোনো প্রবাসী আপনাকে থাকে আত্মীয় স্বজন এই প্রবাসের মাটিতে, প্লিজ দয়া করিয়া তার একটু খোঁজ খবর নেবেন। তার লাগে একান্তিভাবে পার্সোনালভাবে কথা বলার চেষ্টা করবেন। তার শরীরে কোনো ত্রুটি আছে কিনা, তার শরীরে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যাটা হয় কিনা, সে টাইম মতন খাবারটা খায় কিনা, সে টাইম মতন ঘুমায় কিনা, সে অনর্থক কোনো টেনশন করে কিনা। অধিকাংশ প্রবাসীরা মারা যায় শুধু টেনশনের কারণে। অধিকাংশ প্রবাসী মারা যায় টেনশনের কারণে, অতিরিক্ত টেনশন দেয় ফ্যামিলি থেকে।